হাই এভরিওয়ান, পঙ্গপাই থেকে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওতে নিউবর্ন থেকে টডলার বেবি পর্যন্ত দরকারি কিছু জিনিস দেখানো হবে। এটা হচ্ছে অ্যান্টি স্লিপারি সক্স। বাচ্চারা মোজা পরে দৌড়াদৌড়ি করার সময় অনেক সময় স্লিপ খেয়ে পড়ে যায়, বিশেষ করে টাইলসের বাসা যাদের, তাদের বাচ্চারা দেখবেন টাইলসে স্লিপ কাটে। তো এই মোজাগুলোর নিচে আপনার এরকম করে সিলিকনের কিছু ছোট ছোট রাবারের মতো দেওয়া আছে, তো বাচ্চা স্লিপ করবে না এই মোজা পরে। এগুলো হচ্ছে একদম নিউবর্ন বাচ্চার জন্য, নিউবর্ন থেকে 6 মাস পর্যন্ত পড়তে পারবে। টুপি আছে, হাত মোজা, পা মোজা, ফুল সেট। এগুলো থাইল্যান্ডের প্রোডাক্ট, অনেক সফট হবে বাচ্চাদের জন্য। এটা হচ্ছে নিউবর্ন থেকে 10 মাস বাবুদের পর্যন্ত জুতার সাইজ হবে। এটা হচ্ছে মামপট, বাচ্চাদের একদম সিলিকনের নিপল দেওয়া মামপটটা, দুই পাশে হ্যান্ডেল দেওয়া আছে, তো বাবু সুন্দর করে ধরে খেতে পারবে। আর এই জায়গার নিপলটা হবে সিলিকনের, ভিতরে স্ট্র দেওয়া আছে। আপনি চাইলে স্ট্রটা খুলেও ব্যবহার করতে পারবেন, আবার স্ট্র সহ ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ফ্রুট প্যাসিফায়ার, এটা ব্র্যান্ডেডটা, খুব সুন্দর প্যাকেজিংয়ে আসছে এবার। তো ফ্রুট প্যাসিফায়ার সেটা হচ্ছে আপনার বাবু সলিড যখন থেকে শুরু করবে, এর ভিতরে ফল দিতে বা কোনো রকম ভেজিটেবল মানে রসালো যে কোনো কিছু আপনি যখন এটার ভিতর দিয়ে দিবেন, বাবু নিপল দিয়ে খেতে পারবে, কিন্তু মুখে আঁশটা যাবে না, ফলের বা ভেজিটেবলের রস সেটা যাবে। আচ্ছা, ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এরকম ঢাকনা দেওয়া থাকে, আর দেখেন নিপলের চারপাশে অনেক ছিদ্র দেওয়া, এখান দিয়ে জাস্ট ফলের রসটা যাবে বা ভেজিটেবল যেটাই দেন এই জায়গাটার ভিতর দিয়ে দিবেন। আপনি ছোট কমলার টুকরো বা কলা দিতে পারেন, অ্যাপল একটু স্টিম করে দিতে পারেন, যে কোনো স্টিম ভেজিটেবল বাবু কিন্তু এটা মুখে দিয়ে খেতে পারবে। আর ঢাকনাও দেওয়া আছে, এতে করে নিপলটা ময়লা হবে না। এটা হচ্ছে নিপল শিল্ড। অনেক সময় বাচ্চাদের বুকের দুধ খাওয়ানোর সময় বাচ্চা দুধটা খেতে পারে না, অথবা আপনার নিপলটা এটা নিপলে সেট করে দিলে বাবু কিন্তু খুব সহজেই দুধ খেতে পারবে, আপনি নিপলেও কোনো রকম ব্যথা পাবেন না। এটা হচ্ছে শাওয়ার ক্যাপ, বাবুদের গোসল করার সময় এই শাওয়ার ক্যাপটা মাথায় পরিয়ে দিবেন। এটা অনেকগুলো বাটন দেওয়া আছে, অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর এই দুইটা কানের সাথে থাকবে, তো বাবুর কানে চোখে পানি বা শ্যাম্পু যাবে না। ওডোমস তো বাচ্চাদের খুবই দরকারি একটা জিনিস, সেটা এখন বিশেষ করে শীতের সময় অনেক মশা থাকে, শরীরে মেখে দিবেন। 8 ঘন্টা পর্যন্ত বাবুদের শরীরে কোনো রকম মশা আসবে না। এটা হচ্ছে বাথ স্পঞ্জ, বাচ্চাদের জন্য একদম নিউবর্ন থেকে ব্যবহার করতে পারবেন 4-5 বছর পর্যন্ত। খুব সুন্দর করে বেবিদের শরীরটা ক্লিন করা যায়, সফট হবে বাথ স্পঞ্জটা।